পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাওয়ার ব্রিজের কাছাকাছি এমবেসি স্থাপনের পরিকল্পনা থেকে এখনও সরে আসেনি চীনা কর্তৃপক্ষ। প্রস্তাবিত বিশাল আয়তনের দূতাবাসটি টাওয়ার ব্রিজের বিপরীতে রয়্যাল মিন্টের সাবেক স্থাপনায় নির্মাণের কথা ছিল। তবে 2022 সালের ডিসেম্বরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই প্রস্তাব বাতিল করে দেয়। ধারণা করা হচ্ছিল এই সিদ্ধান্তের পর চীন তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে। কিন্তু এবার সরকারের কাছে আবেদন জমা দিয়েছে চীনের দূতাবাস। স্থানীয় বাসিন্দারা শনিবার এখানে চীনা এমবেসি স্থাপনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। We got the Tower of London and we got the bridge, and it would detract from the importance of it. And then you have an embassy here, demonstrations, the tourists will be put off. Imagine if there were a demonstration here with the road leading on to the M25, the Limehouse link. You're going to have gridlock across London. ঐতিহ্যবাহী স্থাপনা যেমন টাওয়ার অফ লন্ডনের সম্ভাব্য ক্ষতি এবং আশেপাশের বাসিন্দাদের ওপর এর প্রভাব উল্লেখ করে এমবেসি স্থাপনের পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে দেয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এই পরিকল্পনা স্থানীয় রাজনীতিবিদ এবং কিছু আন্দোলনকারীর বিরোধিতার মুখেও পড়েছে। বিশেষত মুসলিম উইঘুর জনগোষ্ঠীর উপর চীনের দমন পীড়নের কারণে স্থানীয় মুসলিম সম্প্রদায় বিশেষভাবে আপত্তি তুলেছে। উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস ব্রিটেনের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকা। এখানকার প্রায় 40% বাসিন্দা মুসলিম। There are hundreds of residents behind this magnificent building and the other side St. Catherine's Dock. I'm worried about their welfare and security. This is the wrong embassy in the wrong place. মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা জন সাভেল জানিয়েছেন, যেখানে চীনের দূতাবাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে স্থানটিতে নিয়মিতভাবে বড় মাপের বিক্ষোভ হওয়ার সম্ভাবনা আছে, অথচ এখানে 100 জনের বেশি বিক্ষোভকারীর জন্য পর্যাপ্ত জায়গা নেই। তিনি আরও সতর্ক করেন, টাওয়ার ব্রিজের মতো বিখ্যাত স্থান এবং সহজে যাতায়াত করার মতো অবস্থানের কারণে এখানে চীন বিরোধী বিক্ষোভ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এবং বিক্ষোভ টাওয়ার অফ লন্ডন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের ফ্রন্টলাইন দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে এসব বিক্ষোভ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রাখতে হতে পারে। When they put the application in, we studied it and we were concerned about the security arrangements and lack of. Behind these hedges here, there's a wooden fence. That's the only wall that separates us from them. চীন সরকার 6 বছর আগে এই রয়্যাল মিন্ট স্থাপনাটি কিনে নেয়। বিশ্বের বৃহত্তম চীনা দূতাবাসগুলোর একটি এখানে গড়ে তোলার পরিকল্পনা করে চীন। লন্ডনের চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, পুনরায় জমা দেওয়া পরিকল্পনাটি ব্রিটেনের পরিকল্পনা নীতিমালা এবং দিক নির্দেশনা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত পুরোপুরি বিবেচনা করে তৈরি করা হয়েছে।